কোনো খেজুর গাছে এমন দেখাতে পারবে না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না, এরকম হয় না, হয় না। কিন্তু আরবের বুকে যে বিনা দানার খেজুর হাজী সাহেবরা যে আনে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে? সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। এই গজলটা শুধু বিনা দানার খেজুর নয়, আরো অনেক কিছু রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার দয়ার নবী মায়ের নবীকে আল্লাহ ধরনীর বুকে পাঠালেন, তার আব্বা জান ছিলেন না, তিনি এই ধরনীর বুকে মা আমিনার ঘরে যখন আসলেন, মা আমিনা বড় চিন্তা করে, কষ্ট করে যে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছেন, কিন্তু এর আব্বা নেই, কেমন করে মানুষ করব? তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ গোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি খবর? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে? তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টি কোলের শিরোমণি, সৃষ্টি কোলের শিরোমণি হবে নবী কোলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। বিনা দানার খেজুর কি করে হলো, কবে থেকে হলো? এই ধরনীর বুকে আমার এক নবী দো জাহানের বাদশা যখন দিন প্রচার করে, ইসলাম প্রচার করে, আমার নবীকে অনেকজন কষ্ট দিতেন, বেদিনরা ইহুদিরা। একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে কেউ ওই উটের নাড়ি ভড়ি চাপিয়ে দিতেন, কেউ ওই পাথর ছুঁড়ে আঘাত করতেন। একদিন আমার দয়ার নবী মায়ের নবীকে একটা ইহুদি, তিনি ফোন, একটা ইহুদি ফোন দিয়ে আনলো যে আমি ওই নবী মুহাম্মদ যে নবী বলে প্রচার করে, আমি তাকে একটা পরীক্ষায় ফেলবো। কি পরীক্ষা? আমার দয়ার নবী মায়ের নবীকে একজন ইহুদি আমার নবীর সামনে এসে বলে, শোনো মুহাম্মদ, তুমি তো দুনিয়াতে নবী বলে প্রচার করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কেউ পাথর, কেউ ওই দুনিয়াতে ওই গাছপালা পশু পাখিরা কথা বলতো কোন নবীর সঙ্গে, কিন্তু তুমি যে মুহাম্মদ নবী, তোমাকে কেমন করে মেনে নিতে পারি? কেন? তোমার আগে অন্যান্য নবীরা এসেছে, এক এক রকম মজেজা দেখালো, কিন্তু তুমি মুহাম্মদ, তোমাকে আমি একটা পরীক্ষা করতে যাই। কি পরীক্ষা? সে পকেটে করে একটা খেজুরের দানা, খেজুরের আটি এনে বলছে, শোনো মুহাম্মদ, সে চিন্তা করছে আমি এমন পরীক্ষা করব মুহাম্মদ কোনোদিন উত্তর দিতে পারবে না। কি? শোনো, পকেট থেকে খেজুরের দানাটা বার করে বলছে, শোনো মুহাম্মদ, তোমাকে আমি খেজুরের দানাটা দিচ্ছি, তুমি আমার সামনে পুঁতে দেবে, আর একদিন একটা গাছ বের করে দেখাতে হবে। তখন আমার দয়ার নবী মায়ের নবী সেই ইহুদিকে বলে, শোনো শোনো, তোমার এই খেজুরের দানা, সে ভাবছে এবার হয়তো মুহাম্মদ ছুট দেবে, পালাবে, কিন্তু আমার দয়ার নবী খেজুরের দানাটা নিয়ে মিচকে হেসে বলছে, শোনো,
তোমার সামনে আমি দানাটা পুঁতে দিচ্ছি আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে। এখানে শুধু একটা গাছ হবে না, একটা গাছ হবে, গাছেতে ফল হবে, এই ফলও তোমাকে কালকে খাওয়াবো। যখন এই কথা বলে ইহুদি তখন চিন্তা করে গা থেকে ঘাম ছাড়ে, কেন একদিনে গাছ হবে ফল হবে না, কেমন করে হয়? কিন্তু আমার দয়ার নবী মায়ের নবী যখন এই কথা বলে সেই ইহুদি ঘরে চলে যায়, দানাটা আমার নবী পুঁতে দেয় তার সামনে। সে চিন্তা করছে এবার কেমন করে মোহাম্মদের কাছে বাঁচবো। তারপর কি ঘটনা হয় আর এই বিনা দানার খেজুর কি করে হলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে। বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি গভীর রাতে ঘুম আসছে না, ছটফট করছে, আর ঘুম থেকে উঠে চিন্তা করছে মোহাম্মদের গাছ দানা থেকে যদি গাছ হয় তাহলে আমাকে কলমা পড়তে হবে, মুসলমান হতে হবে, আমার সম্মান থাকবে না। ইহুদি আস্তে 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 গভীর রাতে আমার দয়ার নবী যেখানে দানা পুঁতেছিল সেখানে এসে হাজির। এবার চারিদিকে দেখছে লোকজন কেউ নেই, কি চারিদিকে দেখার পরে দেখে লোকজন কেউ নেই, দানাটা আস্তে করে তুলে আর পকেটে পরে নেয়। এবার চিন্তা করছে মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায়, আমিও দেখবো। কেন দানা তো আমি তুলে নিয়েছি, বিনা দানায় গাছ কি করে হবে? না, দানা যদি না থাকে গাছ কি করে হয়? তারপর কি ঘটনা হয়? তারপর ইহুদি নিজের বাড়ির দিকে যাচ্ছে, লোকজন জোগাড় করছে, শোনো শোনো কালকে মোহাম্মদকে বেইজ্জত করবো আমি, আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। কি হয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়। গিয়ে দেখে সেটাই গাছ হয়ে ফল ধরে নয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আমার নবী সেই গাছের খেজুর সেই ইহুদিকে খেতে দেয়, একটা খায়, দুটো খায়, তিনটে খায়। আমার নবীকে আবার প্রশ্ন করে মোহাম্মদ আর জীবনে তোমাকে প্রশ্ন করবো না, বলো একটাই উত্তর দাও, শেষ কথা আমি আর কোনোদিন বলবো না। কি যে শোনো, আরবের বুকে এত হাজার হাজার লক্ষ লক্ষ খেজুর গাছ আছে, সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, তোমার এই গাছ হয়েছে, গাছের মধ্যে খেজুর হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার দয়ার নবী কি উত্তর দেয় তাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? আর নবী বলে যে গাছের দানা, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়। সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে? তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল, দুনিয়া করে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ খোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম যে এটি ঘটনামূলক ভজন। এখন আমাদের পরবর্তী শিল্পী
তারা একটা করে ছোট ছোট করে বলুক। আমার সহসাথী এমডি আজহারউদ্দিন এবং ইমরান তাদের কণ্ঠ থেকে একটা করে গজল শুনুন। তারপরে ইনশাআল্লাহ আমি ওই হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং 5 ওয়াক্ত নামাজ কি করে হলো। হাবিল কাবিল প্রশ্ন করে 3টে পার্ট। এক নম্বরে ছিল আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। আদম আলাইহিস সালাম মা হাওয়াকে আল্লাহ যখন জান্নাতের মধ্যে পাঠালেন বললেন জান্নাতে সব করবে, গন্ধম খাবে না। কিন্তু গন্ধম খাবার কারণে আল্লাহ তাআলাদের জান্নাতে রাখলেন না, দুনিয়ায় পাঠালেন। কোথায়? পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, এবং তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। হাজিরা যেখানে দোয়া করে এই আরাফাতের ময়দানে তানাদের মিলন হলো, তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে আল্লাহ ক্ষমা করে দাও। তারপরে ওই একসঙ্গে মিলন হওয়ার পরে তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, একটা ছেলে একটা মেয়ে। হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা, তোমাদের বাপ মা কি? কিন্তু পিতা আদম মা হাওয়া তারা তো বাপ মা ছিল না। কি উত্তর দেব? ইনশাআল্লাহ সেসব ঘটনা শোনাবো। এখন শুনতে থাকুন। এদের কণ্ঠ থেকে একটা কেন সুরের মাধ্যমে গজল তো একটা না বলা যায় না। ততক্ষণ একটা আজহারউদ্দিন একটা ছোট করে বলুক, তারপরে ইমরান একটা বলুক, তারপর আমি পরপর আপনাদের সম্মুখে কিছু গজল শোনাবো। আর যেমন ভালো লাগবে আপনাদের এখানে আমি প্রথমবার যেমন পছন্দ যেমন ইচ্ছা বলবেন, তাহলে আমি আপনাদের মনের মতো শোনানোর চেষ্টা করব। কেন সরস্বতী শিল্পী আমাদের ইমরান এবং আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর কিছু মূল্যবান গজল পরিবেশন করে শোনালেন। পবিত্র নাথ শরীফ এবং হামদ শরীফ পরিবেশন করে শুনিয়েছেন। তো এখন আমি আপনাদের সম্মুখে দুটো একটি গজল পরিবেশন করে শোনাবো। কিছু ঘটনামূলক যেগুলো বললাম তার মধ্যে থেকেও শোনাবো ইনশাআল্লাহ। তো আশা করি মন দিয়ে শুনলে বুঝতে পারবেন যে সুরের মাধ্যমে কি বলছি, বুঝতে হবে এবং শুনতে হবে, শুনে বুঝতে হবে, তবেই ভালো লাগবে। নাচের যদি সুরটা শোনা যায় তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তখন আপনাদের সম্মুখে ছোট্ট করে একটি নাচ শরীফ শোনায়, তারপরে ঘটনামূলক গজল আপনাদের সম্মুখে আরো শোনানোর চেষ্টা করব। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত এবং 1,24,000 নবী অর্থাৎ পয়গম্বর আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। জানার মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখেছেন আল্লাহ বেমিসাল করে লাজবাব করে আমার দয়ার নবী আমার আপনার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। কেমন? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। বেমিসাল 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 बेमिसाल 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 ओगो बेमिसाल नबी मोर তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। নূরের আভায় জগৎ চমকায়, নূরের আভায় জগৎ চমকায়, চমকায় সারা কায়না। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। 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 তোমার ওসিলায় শান্ত ধরায় বয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। 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 আল্লাহ এক একটা নবীকে এক এক
রকম খুবই দান করলেন। কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন, কোন নবী আশাবাণীর কামাল দেখিয়েছেন। ইউসুফ নবীকে আল্লাহ রূপে রাজা করে ধরনের বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তারা প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলেন। কেন? ইউসুফ নবীকে আল্লাহ এত সুন্দর করে ধরনের বুকে পাঠালেন, যারা রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে ফল কাটতে কাটতে হাতে কখন ছোড়া বসে গেল বুঝতে পারলেন না। কেন? এত সুন্দর দেখতে আল্লাহ ইউসুফ নবীকে বানিয়েছিলেন। কিন্তু ইউসুফ নবীর রূপ থেকে যদি তারা হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে একবার দেখতো কি করতো? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। দেখতো যদি তারা তোমাকে কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করিটি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেবি সাল্লো বিমোর, তোমার নাই তুলনা। 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 বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী। আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করলাম। এবার একটি যে গজল বলছিলাম যে নামাজ সম্পর্কে, 5 ওয়াক্তের নামাজ যে আমরা আদায় করি, 5 ওয়াক্তের নামাজ যে পড়ি, এই 5 ওয়াক্তের নামাজ যদি প্রশ্ন কে বড়, হ্যাঁ বলবো ইনশাল্লাহ এরপরে। তো এই যে নামাজ সম্পর্কে যে গজল শুনলে আপনারা বুঝতে পারবেন, এবং যদি এর থেকে কিছু আপনারা যদি মন দিয়ে শোনেন এবং বোঝার চেষ্টা করেন, নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন। এবং প্রত্যেক এলাকায় এলাকায় মসজিদ আছে, প্রত্যেক এলাকায় এলাকায় একটা ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে। এই ধরনের বুকে কেন 5টা জিনিস আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, কলমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। কিন্তু এই নামাজ প্রত্যেক মানুষের জন্য মূল্যবান, জরুরি, গুরুত্বপূর্ণ। আমরা এই মুসলমান ঘরে জন্ম নিয়েছি, কলমা পড়েছি, রোজা করি, হজ, যাকাত সবকিছু, কিন্তু নামাজ থেকে আমরা যে এই নামাজ যে আমরা পড়ি, 5 ওয়াক্তের নামাজ আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ। আমরা যে এই নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে, তো এই 5 ওয়াক্তের নামাজ কিভাবে এলো, এবং এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা আদায় করি আমাদের জন্য কি ফায়দা আছে। এখন যুগ যা পড়েছে, আমরা মনে করি এই জোয়ান বয়সে নামাজ মনে হয় আমাদের পড়তে নেই। ওই মুরব্বী হয়ে গেলে দাড়ি উঠলো, বড় বড় দাড়ি যখন রাখবো সাদা হয়ে যাবে, তখন কেন, তখন টাইম হয়ে যাবে, কোন সময় মরে যায় আল্লাহ জানে, নামাজ কালাম পড়ি এইটাই মনে করি। কিন্তু না, যখন আমাদের সময় হয়ে যায়, আমাদের প্রত্যেক মানুষকে, প্রত্যেক মুসলমানকে, প্রত্যেক মুমিনকে নামাজের পাবন্দি, নামাজের সঙ্গে জড়িয়ে থাকা দরকার, মসজিদের সঙ্গে মহব্বত রাখা দরকার। তো এই নামাজ কিভাবে এলো, 5 ওয়াক্ত নামাজ কিভাবে হলো, কবি ছন্দের মাধ্যমে ঘটনামূলক গজল মন দিয়ে শুনবেন। লিখছে দেখো, 50-এর বদল 5 তো দিল আল্লাহ দয়াময়, ওগো আল্লাহ দয়াময়। পেয়ে তোফা মুস্তাফা মন মহা খুশি হয়, পেয়ে তোফা মুস্তাফা মন মহা খুশি হয়। ওই ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা কেন হয় বলো, ঈশা কেন হয়? আর কখনো 2, কখনো 3, 4 রাকাত কেন হয়? কখনো 2, কখনো 3, 4 রাকাত কেন হয়? 50-এর বদল 5 তো দিল। ফজরের নামাজ 2
দুরাকাত কেন হলো এবং এই ভোরের বেলা কেন হলো? আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠালেন, ওই শ্রীলঙ্কায় মা হাওয়াকে জেদ্দায় আল্লাহর দরবারে 300 বছর কম বেশি সিজদা করেছিলেন আদম নবী। সিজদা করার পরে আল্লাহ যখন ক্ষমা করার পরে তাদের মিলন হলো আরাফাতের ময়দানে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ সেদিন হুকুম দিয়েছিল, এই আদম ওইভাবে শুকরিয়া আদায় করলে হবে না, তুমি সালাত আদায় করো, নামাজ আদায় করো, 4 রাকাত নামাজ পড়ার আল্লাহ হুকুম দিয়েছিল। আমি আল্লাহ আমার নামে 2 রাকাত, 2 রাকাত তোমার বাপ মার নামে, কিন্তু আদম নবীকে আল্লাহ 4 রাকাত নামাজ পড়ার হুকুম দিল। কিন্তু সেদিন আদম নবী ভোরের বেলায় ফজরের সময় 2 রাকাত নামাজ আদায় করেছিল। কিন্তু কেন? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো, গন্ধ খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই, গন্ধ খাওয়া আদম হাওয়া শুকরিয়া জানাই। আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়, আল্লাহ বলে মিললে যে 4 রাকাত পড়তে হয়। খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার, খোদার নামে 2 রাকাত, 2 রাকাত বাপ মার। আর 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ, সেদিন 2 রাকাত নামাজ পড়ে আদম যে চুপচাপ। কেন? বাবা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত, বাবা তাহার ছিল না তাই পড়ে 2 রাকাত। ফজরের ঘটনা তাই ফজরের 2 রাকাত। হলো মিরাজ এলো নামাজ এ মহাপুরস্কার, মহাপুরস্কার। আর নামাজ বিনা জীবন বৃথা, নামাজ নেকির হার। 50-এর বদল মাস্ত দিল। ফজরের সময় 2 রাকাত নামাজ আদম নবী আদম আলাইহিস সালাম সেদিন আদায় করেছিলেন। তারপরে জোহরের নামাজ দুপুর বেলায় কেন হলো এবং 4 রাকাত কেন হলো? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো, নমরুদের আগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায়, আর আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায়, নমরুদের মাথা ঝুঁকে যায়। কম বেশি 8 মাইল আগুন লাগানো হয়েছিল, একটা চরকার ব্যবস্থা করেছিল, ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ